হে চেংরা, এই তুমি কি এমন চাকরি করো যে তুমি আমার বেটিকে বিয়ে করবে যাচ্ছ? তুমি জানো আমার বেটির মাসে হাত খরচ কত? না তো আঙ্কেল, আপনার বেটির হাত খরচ যে কত? আচ্ছা কত খরচ করে, তাহলে আমার উপকার হলো হেনি। আমার বেটির মাসে হাত খরচ 50,000 টাকা। তোমার ইনকাম কত যে তুমি আমার বেটিকে বিয়ে করবে চাচ্ছ? আসলে আঙ্কেল, আমার তো বাপ মাও নাই, তবে আপনি এখানে একটা কথা দিবেন পারি, কোনো সময় আপনার মেয়েকে ইনশাল্লাহ কষ্টে রাখবো না, আমার ইনকাম যতই হোক। ও, তার মানে আমি যেটা আইডিয়া করছিলাম সেটাই ঠিক। তুমি তেমন কোনো চাকরি বাকরি করো না, তার মধ্যে আবার তুমি এতিম। অবশ্য সেটা জামা কাপড় দেখেই আমি বুঝতে পারছি। জি আঙ্কেল, আমি এতিম। জন্মের পরই আমার বাপ মাও অ্যাক্সিডেন্টে মারা গেছে। তাহলে বাবু তুমি ঘাটা মাপো, তোমার সাথে আমি আমার বেটিক বিয়ে দিতে পারবো না। কেলটু মাস্তানের ভাগ্নে তুমি, সেই জন্য আমি খালি তোমার সাথে দেখাটা করলাম, না হলে তো দেখাই করলাম না। হিনি আঙ্কেল, কৃষক বিয়ে দেবেন না, আমি এতিম, সেই জন্য আমার বাপ মাও নাই দেখেই। মনে করো সেটাই, একে তো এতিম, তার মধ্যে সিংহা চাকরি বাকরিও করো না। তোমাকে তো করলামই, আমার বেটির হাত খরচই তো তুমি জোগাবের পারবা না। আঙ্কেল, যদি কিছু মনে না করেন, ফোনটা কি রিসিভ করবেন পারি? দৌড় চ্যাংরা, এত ভনিতা করার কি আছে? তোমার ফোন আছে, তুমি ধরো, সমস্যা কি? হ্যালো সবদুল, কি আছে ক? ও, ওই 5 লাখ টাকা আর ব্র্যান্ড নিউ টয়োটা গাড়িটা রেডি হচ্ছে? না থাক, লিয়ে আসার দরকার নাই। টাকাগুলো এতিমখানার যায় দান করে দে। আর আমার শ্বশুরের জন্য যে গাড়িটা তুই লিয়ে আসবে ধরছিল, ওটা তুই লিয়ে এলে। আমি আসলে ভুল জায়গায় চলে যাচ্ছি। যে বাড়ির লোকজন মানুষ মনে করে না, সিংকে বাড়ির মেয়েকে আমি জীবনেও বিয়ে করবো না। তোকে যেটা করলাম তুই সেটা কর, এখন রাখ ফোন। মানে বাবা, তুমি এতক্ষণ কার সাথে কথা করছিলে? মানে আঙ্কেল, আমার এক অ্যাসিস্ট্যান্ট ফোন করছিল, আপনার মেয়ের সম্পর্কে খোঁজ খবর নিয়েই দেখতে রাখছিলাম। সকলি কলো আপনার মেয়েটা খুব ভালো। যাই হোক, যেটা ভাবছিলাম যে বোক সালামি দেবো 1,05,000 টাকা আর শ্বশুরকে একটা কার গিফট করবো, তা সেটা তো আর হলো না। বাবা, তুমি কি আমার কথা রাগ করছো? আসলে আমি তো তোমাকে না বাজে দেখিচ্ছিলাম, তোমার সাথে মজা করেছিলাম এতক্ষণ। রাগ করো না বাবা, রাগ করো না। বাহ, খুব সুন্দর তো। এতক্ষণ আমি আসলাম এতিম, খারাই আপনার বাবা হয়ে গেলাম। আপনার আসল চেহারা আমার বোঝা হয়ে গেছে, আমার দ্বারা আর আপনার মেয়ে বিয়ে করা সম্ভব নয়। আপনি থাকেন, আমি গেলাম। শালা, এটা আমি কি করলেন? ইনকে লক্ষ্মী জামাই হাতত পেয়ে আমি পায়ে ঠেলে দিলাম। না, কেলটু ভাইয়ের সাথে দেখা করা লাগবি। হাজার হলেও কেলটু ভাইয়ের ভাগ্নে, কেলটু ভাই জিঙ্কা করে হোক আমার পটান লাগবি। ইনকা জামাই তো হাত ছড়া করা যাবার লয়। আরে মোতালেব ভাই, যে কি খবর? কি মনে করে আমার কাছে আসলেন? কেলটু ভাই, আমি তো একটা ভুল করে ফেলাছি। আপনার ভাগ্নে গেছিল আমার বেটিক দেখার জন্য, আমার বেটিক তো দেখাইনি, আমি তাক অপমান করছি না বুঝে। এখন তো আমার খুবই খারাপ লাগিচ্ছে ভাই, আমার খুবই আফসোস লাগিচ্ছে। চিন্তা করে হোক আপনার ভাগ্নের সাথে আমার বেটির বিয়েটা আপনি আনা পাকা করেন। মোতালেব ভাই, আমি সব ঘটনাই জানি। আসলে আমার ভাগ্নে আমি পেটে দিছিলেন। আপনার বেটিটাকে আমি অনেকদিন থেকে চিনি, তো উনকা মেয়ে আসলে এখনকার যুগে পাওয়াই মুশকিল। কিন্তু আপনাদের মন মানসিকতা যে এত ছোট, সেটা তো আমি জানিচ্ছিলাম না। আমার ভাগ্নে এতিম, আর ওর পোশাক আশাক দেখে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করছেন ওর সাথে। আপনি জানেন ওই কত বড় ব্যবসায়ী? আপনার মতো লোক ওই দিনে 8-10 বার কেনা বেচা করবে পাবি। কত বড় বড় বিজনেস ম্যাগনেট, তাদের বেটির সাথে আমার ভাগ্নে বিয়ে দেওয়ার জন্য এক পায়ের ওপর খাড়া হয়ে আছে। ওই কোনোদিনই রাজি হয় না। ওর ইচ্ছে এমন একটা পরিবারত বিয়ে করবি যেহেতু আর বাপ মাও নাই, ওই যাতে সত্যিকারের বাপ মাও পায়। কিন্তু দুঃখের বিষয়, আপনি ওর সাথে যে আচরণটা করছেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে এই আচরণ করাটা ঠিক না। মানুষকে মানুষ হিসেবে মূল্য দেওয়া শেখা লিখবি, কারো পোশাক দেখে তাকে বিচার করা হওয়ার লয়। ওই খালি আপনার বেটিক বিয়ে করবে যায়নি, একটা নতুন পরিবারের আশায় গেছিল, নতুন বাপ মায়ের আশায়। যেহেতু ওই এতিম, এই জিনিসটা ওই ঘুষাবের চাইছিল অকজান আর কেউ কোনোদিন এতিম করে না কয়। এমন একটা পরিবার ওই চাইছিল যারা হবে নিরহংকারী। ওই এমন একটা পরিবার চাইছিল কেউ যদি ওকে এতিম করে কয়, তাহলে যাতে ওর শ্বশুর শাশুড়ি এসে কয় যে না, এই ছেলে এতিম না, এটা আমাদের ছেলে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন ভাই। আমার ভাগ্নের কত টাকা আছে সেটা ওই নিজেও জানে না, এটা ওর অহংকার লয়। তারপর ওই সব সময় সাধারণভাবে চলাফেরা করবে পছন্দ করে। ওই এমন একটা পরিবার চাইছিল যেই পরিবারের কারো কোনো অহংকার থাকবি না কোনো হিংসে। মনে হচ্ছে ওই ভুল জায়গাতেই চলে গেছিল। আসলে দোষ আমারও আছে, আমি আপনাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর না নিয়েই পাঠিয়ে দিছিলাম। কেলটু ভাই, যা হসে, আমি আসলে ভুল করে ফেলাছি, আমি নিজের ভুল স্বীকার করছি। আমাকে আপনি মাফ করে দেন। আপনি দেখেন তো, যেভাবেই হোক আপনার ভাগ্নে, আপনি যদি কোন অবশ্যই রাজি হবি। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে তা ক্ষমা করে দেওয়াই উত্তম। আমিও আপনি ক্ষমা করে দিলাম, আর আমার ভাগ্নেও আপনি ক্ষমা করে দিছে। কিন্তু আপনার পরিবারও তুই আর বিয়ে করবি না, এটা আর সম্ভব না। দয়া করে এই বিষয়ে আপনি আর কোনো কথা কবেন না। অন্য কোনো কথা থাকলে কন।